সব পেশাতেই বাবারা চান নিজের লিগেসি সন্তান বা তার পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে যাক। তারকা জগৎও এর বাইরে নয়। বাবা বা মায়ের পাশাপাশি সন্তান ও তারকা এমন সংখ্যাটি নেহাতি কম নয়। কোনো কোনো পরিবারে আবার স্বামী স্ত্রী সন্তান সবাই তারকা। কোনো সন্তান নাম করেছেন অভিনয়ে, কেউ সঙ্গীতে, একাধিক সন্তানও হয়েছেন তারকা। কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের কথাই ধরুন, সেই 60-এর দশক থেকে কি মঞ্চ, কি নাটক, কি সিনেমা, কোথায় নেই তিনি? আছেন বিজ্ঞাপন চিত্রেও। 90 দশকে তার বড় মেয়ে বিপাশা হায়াত হয়ে ওঠেন তরুণদের হার্টথ্রব। অভিনয়ের নৈপুণ্য, মিষ্টি চেহারা, পোশাকের শালীনতা এবং ব্যবহারের পরিমিতি বোধের জন্য দেশ জুড়ে সবার প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি। বিজ্ঞাপনের মডেল হিসেবেও লাভ করেন জনপ্রিয়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিপাশা বিয়ে করেন আরেক অভিনেতা বুয়েট পাস তৌকির আহমেদকে। তৌকির এখন পরিচালনায় মন দিয়েছেন, আছে রিসোর্ট সহ আরো বিভিন্ন ব্যবসা। বিপাশার ছোট বোন নাতাশা হায়াতও আসেন অভিনয়। সুনাম কুড়ালেও খুব বেশি দিন অবশ্য থাকেননি এই দুনিয়ায়। নাতাশার স্বামী শাহেদ শরীফ খানও নাটক, সিনেমা, বিজ্ঞাপন সবখানেই অভিনয় করেছেন। 60-এর দশকে নায়ক হিসেবে সিনেমায় আবির্ভাব হয় গোলাম মুস্তফার। দেশের ইতিহাসের সেরা খল নায়কদের একজন তিনি। তার মেয়ে সুবর্ণা মুস্তফাকে পরিচয় করিয়ে দেওয়ার কিচ্ছু নেই। বয়স হয়ে গেলেও অভিনয় জগৎ পুরোপুরি ছেড়ে দেননি। সংসদের সংরক্ষিত নারী আসনের একজন সদস্য তিনি। সুবর্ণার সাবেক স্বামী হুমায়ুন ফরিদি বাংলাদেশের ইতিহাসের সেরা অভিনেতাদের একজন। 22 বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ ভক্তদের জন্য ছিল ধাক্কা। সুবর্ণার বর্তমান স্বামী বদরুল আনাম সৌদ জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। অসংখ্য জনপ্রিয় নাটকের নাট্যকার অভিনেতা বৃন্দাবন দাস এবং অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির প্রেম ও সংগ্রামের কাহিনী তো সবার জানা। তাদের দুই ছেলে দিব্য ও সৌম্য। টিভি নাটক, সিনেমা এবং ওয়েব ফিল্মে সরব এখন দুই ভাই। একসময়ের দাপুটে অভিনেত্রী ফেরদৌসী মজুমদার বিয়ে করেন প্রখ্যাত নাট্যকার রামেন্দু মজুমদারকে। তাদের একমাত্র মেয়ে ত্রপা মজুমদারও ছিলেন 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক হিসেবে যোগদান করেন। সব ছেড়ে এখন ফিরেছেন নাটকে, বেশি সময় দেন পরিচালনায়। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকের একজন। পাশাপাশি নির্মাণ করেছেন অসংখ্য নাটক, সিনেমা। আজ রবিবার নাটকে তার মেয়ে শিলা আহমেদের আদুরে মিষ্টি হাসির কথা আজও ভোলা যায়নি। বান্ধবী মেহের আফরোজ শাওনের সঙ্গে বাবার সম্পর্ক মেনে নিতে পারেননি শিলা, নিজেকে গুটিয়ে নেন অভিনয় থেকে। তবে শিলার ভাই নুহাস হুমায়ুন ঠিকই পরিচালনা জগতে একের পর এক আলোড়ন সৃষ্টি করে যাচ্ছেন। পিৎজা ভাই, 700 টাকা, পেট কাটা মূর্ধন্য শো, মশারি, দুর্দান্ত সব নির্মাণ করে চলেছেন তিনি। সিনেমাতেও দেখা যায় এমন তারকা পরিবার। বিখ্যাত চলচ্চিত্রকার এবং অভিনেতা খান আতাউর রহমানের কথা না বললেই নয়। তার স্ত্রী নীলুফার ইয়াসমিন ছিলেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী। তাদের ছেলে আগুন অভিনয় করেছেন, গানও শিখেছেন, তবে সুনাম বেশি শিল্পী হিসেবেই। কন্যা রোমানা ইসলামও সঙ্গীত শিল্পী হিসেবে নাম করেছেন। বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকাদের নিঃসন্দেহে রাজ্জাক। তাকে বলা হতো নায়ক রাজ। তার ছেলে বাপ্পা রাজু বাবার মতো নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, যদিও বাবাকে ছোঁয়া হয়নি তার। বাপ্পার ভাই সম্রাট অভিনয় করেছেন অনেক সিনেমায়, তবে নানা কারণে অভিনয়ে নিয়মিত আর থাকেননি। স্বাভাবিকভাবেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। আরেক নায়ক আলমগীরের কথাও বলতে হয়। তার মেয়ে আখি আলমগীরের পরিচিতি অবশ্য সঙ্গীত শিল্পী হিসেবে। আলমগীরের দ্বিতীয় স্ত্রী রুনা লায়লা উপমহাদেশের কিংবদন্তি তুল্য সঙ্গীত শিল্পী। সাম্প্রতিক সময়ে টিভি নাটকের দারুণ দর্শকপ্রিয় দুটি মুখ অভিনয় শিল্পী দম্পতি ফখরুল বাশার মাসুম এবং মিলি বাশার। এই যুগের বাবা মা হিসেবে দর্শকদের খুব পছন্দের তারা। তাদের কন্যা নাজিবা বাশার একাধারে নৃত্যশিল্পী, অভিনেত্রী এবং উপস্থাপক। সেই সাথে কাজ করেন জাতীয় দৈনিক ডেইলি স্টারে। বছর 3 আগে পৃথিবী ছেড়ে চলে যাওয়া আলী জাকের 70 দশক থেকে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের। তিনি বিয়ে করেন আরেক তারকা সারা জাকেরকে। তাদের সন্তান ইরেশ জাকের অভিনয় যতটা না, তার চেয়ে বেশি নাম করেছেন উপস্থাপনায়। ইরেশ জাকের দুর্দান্ত কাজ করছেন এশিয়াটিক অ্যাডভার্টাইজিং এজেন্সির মাধ্যমেও। অভিনেতা ইনামুল হক মঞ্চের পাশাপাশি টেলিভিশনে করেছেন শত শত নাটক। তার স্ত্রী লাকি ইনামও কয়েক দশক ছিলেন টেলিভিশনের পরিচিত মুখ। তাদের কন্যা অভিনেত্রী রিদি হকও বহু নাটকে প্রমাণ দিয়েছেন অভিনয় দক্ষতার, তবে বেশি দিন থাকেননি এই জগতে। মঞ্চ এবং টেলিভিশনের একসময়ের তারকা অভিনেতা পরে প্রযোজনায় মন দেওয়া হামিদ বিয়ে করেছিলেন আরেক অভিনেত্রী ফাল্গুনী হামিদকে। তাদের মেয়ে তনিমা হামিদও টিভি নাটকে সুনামের সঙ্গে অভিনয় করেন। তিনিও পরে তার পেশায় মন দেন। নাটক ও সিনেমার পরিচিত মুখ বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ একাধারে ছিলেন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। কয়েক দশক ছিলেন এই জগতে। তাদের মেয়ে ঐন্দ্রিলা আহমেদও 90 দশকে বেশ নাম করেন।